ওয়েলকাম টু ইউকে ভিসা বাংলা হাব চ্যানেল। যারা ইউকেতে হায়ার স্টাডির জন্য আসতে চায় তাদের জন্য আজকে আমরা এসেছি ইউকের একটি অন্যতম আলোচিত ইউনিভার্সিটি রেক্সাম ইউনিভার্সিটিতে। আজকের ভিডিওতে এই রেক্সাম ইউনিভার্সিটির সম্পূর্ণ ক্যাম্পাসটি ঘুরে দেখাবো এবং রেক্সাম ইউনিভার্সিটি নিয়ে বিশদ আলোচনা করব। বর্তমানে 2025-26 সেশনে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে ওয়েলসে অবস্থিত এই রেক্সাম ইউনিভার্সিটিটি অত্যন্ত পপুলার হয়ে উঠেছে। অবশ্যই এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যে কারণগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। হয়তো খুব দ্রুত এই রেক্সাম ইউনিভার্সিটির নামটি আর থাকবে না, কারণ বর্তমান যে রেক্সাম ইউনিভার্সিটি, এটা পূর্বে নাম ছিল গ্লিন্ডার ইউনিভার্সিটি। তবে আগামী বছর থেকে এটার নাম রেক্সাম বিজনেস স্কুল করার চিন্তাভাবনা চলছে, কারণ এটি বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য জনপ্রিয়। এই ইউনিভার্সিটিতে ভিসা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় বেশ স্মুথ, যদি আপনার প্রোফাইল ঠিক থাকে, অর্থাৎ আপনার রেজাল্ট, আইএলটিএস সব কিছু ঠিক থাকে, তাহলে রেক্সাম ইউনিভার্সিটিতে আপনি ভিসা পাবেন। আর এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে। এখানে ইউকে ভিআই থেকে কোনো ইন্টারভিউ নেওয়া হয় না। এজন্য বাংলাদেশি স্টুডেন্টরা 2025-26 সালে অন্য ইউনিভার্সিটির তুলনায় রেক্সাম ইউনিভার্সিটিকে বেছে নিচ্ছে অনেক বেশিভাবে। বাংলাদেশি স্টুডেন্টদের কাছে রেক্সাম ইউনিভার্সিটিটা আসলে একটু অপরিচিত, কারণ এই ইউনিভার্সিটি সম্পর্কে তেমন কোনো ভিডিও ইউটিউবে বা ফেসবুকে পাওয়া যায় না। আমি হয়তোবা প্রথম এই রেক্সাম ইউনিভার্সিটি সম্পর্কে ব্লগ তৈরি করেছিলাম, এবং আজকে পুরো ক্যাম্পাসটা, এই যে সম্পূর্ণ ক্যাম্পাসটা আমরা ঘুরে ঘুরে দেখাবো। রেক্সাম ইউনিভার্সিটিতে বর্তমান চলছে এদিকে সেপ্টেম্বর ইনটেক 2025, যারা এসেছে এর পরে হয়তো শুরু হবে জানুয়ারি ইনটেক 2026, অর্থাৎ 26 সাল চলে এসেছে। যারা এখনো 2026-এর জানুয়ারিতে আসে নাই, হয়তো কয়েকদিনের মধ্যে তারা চলে আসবে। আর চলুন আমরা এই ইউনিভার্সিটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরি। রেক্সাম ইউনিভার্সিটি আসলে অবস্থিত ইউকের সবচেয়ে বড় দুটি শহর লিভারপুল এবং ম্যানচেস্টারের কাছাকাছি। যারা গ্রাম অঞ্চল পছন্দ করে, বা যারা নিরিবিলি অঞ্চল পছন্দ করে, যারা সবুজ শ্যামলে ঘেরা মনোরম দৃশ্যগুলো পছন্দ করে, তাদের জন্য এই ইউনিভার্সিটি আসলে একটি চমৎকার ইউনিভার্সিটি হবে। কারণ রেক্সাম ইউনিভার্সিটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে নিরিবিলি এবং মনোরম দৃশ্যে ঢেকে আছে চারিদিকে। আর ইংল্যান্ডের সবচেয়ে অন্যতম বড় দুটি শহর লিভারপুল এবং ম্যানচেস্টার থেকে আহ, যাতায়াত ব্যবস্থা খুবই চমৎকার। এখানে ট্রেনে করে গেলে অল্প সময়ের মধ্যে এই ইউনিভার্সিটিতে যাওয়া যায়। লিভারপুলে থেকে যদি কেউ কাজ করতে চায়, ম্যানচেস্টার থেকে যদি কেউ কাজ করতে হয়, পাশাপাশি ইউনিভার্সিটিতে ক্লাস করতে চায়, তাহলে সেটি সম্ভব। এই জন্য এই ইউনিভার্সিটিটা বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে জনপ্রিয়। বৃহৎ একটি কারণ এখানে আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এখানে টিউশন ফিসটা। টিউশন ফিসটা বলার আগে আমরা একটু ঘুরে আসি এখানে কি কি আছে। এই যে সামনে গেলে বাম পাশে একটি তিনতলা বিশিষ্ট বিল্ডিং দেখা যাচ্ছে, এটি হচ্ছে রেক্সাম ইউনিভার্সিটির লাইব্রেরি। এখানে এত চমৎকার ব্যবস্থা আছে, ভিতরে বসে যে কোনো স্টুডেন্ট স্টাডি করতে পারবে, এবং এখানে কম্পিউটার ল্যাবের ব্যবস্থা আছে। যে কোনো কম্পিউটার আপনি আপনার আইডি কার্ড ইউজ করে ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে প্রিন্ট আউটের ব্যবস্থা আছে, এখানে ক্যান্টিন, খাবারের ব্যবস্থা আছে। সুতরাং চমৎকার একটি লাইব্রেরির ব্যবস্থা আছে এখানে। আরও সামনে গেলে যে কোনো স্টুডেন্ট আসলে মুগ্ধ হবে। আমি কথা বলছিলাম টিউশন ফিস নিয়ে। রেক্সাম ইউনিভার্সিটিতে টিউশন ফিসটা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেকটা কম। এখানে £9,500 থেকে শুরু করে £10,500 আসতে পারে। তবে একটি অন্যতম সমস্যা হচ্ছে এই ইউনিভার্সিটিতে আসতে হলে অবশ্যই সম্পূর্ণ টিউশন ফিস পে করে আসতে হবে। অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন 40%, 50% টিউশন ফিস দিয়ে, অর্ধেক টিউশন ফিস দিয়ে আসা যায়, এখানে সেটা সম্ভব না। এখানে সম্পূর্ণ টিউশন ফি দিয়ে আসতে হয়।
বলছিলাম এই জায়গাটার কথা। এটি আসলে এন্ট্রি পথে রেক্সাম ইউনিভার্সিটির যে মেইন বিল্ডিংটা তার পিছনে এমন একটা চমৎকার দৃশ্য যেটা দেখলে আসলেই মুগ্ধ হওয়ার কথা। ঠিক ছোট্ট একটি পার্কের মতো এখানে ছোট, ছোট কাঁচের ঘর আছে, বসার কাঠের চেয়ার টেবিল আছে, যেখানে আসলে স্টুডেন্টরা বেশ চমৎকার কিছু সময় কাটায় এখানে। এখানে বসে স্টাডি করতে পারবেন এই কাঁচের ঘরগুলোর মধ্যে। এরপরে এখানে বসে, বসে আপনি চাইলে আ বন্ধুদের সাথে গল্প করতে পারবে। যেকোনো কিছু। আ আবার যারা সামনে আসবে ছোট ভাই-বোনেরা বা বড় ভাই-বোনেরা, তারা তাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে রেক্সাম ইউনিভার্সিটিতে আসতে গেলে কোন সাবজেক্টে আসবে এটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। কারণ হচ্ছে এখানে বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টরা যেই সাবজেক্টগুলোতে বেশি আসে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, আ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেমন এমবিএ, হেলথ ম্যানেজমেন্ট, মার্কেটিং। তো সবচাইতে বেশি স্টুডেন্ট আছে এমএসসি কোর্সগুলোতে। তবে আমি সাজেস্ট করব এমএসসি কোর্সের পাশাপাশি যারা এমবিএ অথবা হেলথ ম্যানেজমেন্টে আসলে তারা লাভবান হবে। কারণ সেখানে একটু ছাত্রছাত্রীর প্রেশার কম থাকে। টিচাররা অনেক ভালো কেয়ার করতে পারে এবং টিচাররা এমবিএ টিচার, এরপর হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট, আরও কিছু সাবজেক্ট আছে যেখানে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা আছে এবং তাদের অভিজ্ঞতা খুবই চমৎকার। সুতরাং আপনার এজেন্সি আপনাকে যেকোনো একটা সাবজেক্ট দিয়ে দিল, আপনি নিয়ে চলে আসলেন, এমনটা নয়। আপনি একটু দেখুন এখন বর্তমানে রেক্সাম ইউনিভার্সিটিতে অত্যন্ত বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত স্ট্রং। সো এখানে আগের কয়েক বছরের তুলনায় ২০২৫-২৬ সালে যেহেতু অনেক বাংলাদেশি স্টুডেন্ট এসেছে, তো এই ইউনিভার্সিটি আসার আগে ভালো করে খোঁজখবর নিয়ে কোন সাবজেক্ট আসলে ভালো হয়, তারপর ডিসিশন নেওয়া বেটার। রেক্সাম ইউনিভার্সিটির কথা বলছিলাম যেখানে সবচেয়ে বড় দুটি সুবিধা হচ্ছে এখানে টিউশন ফিস এবং ইউকেভিএ ইন্টারভিউ নাই। কোনো স্টুডেন্টকেই ইউকেভিএ ইন্টারভিউ ফেস করতে হয় না। তবে এই ক্যাম্পাসটি কিছুটা ছোট আকারের হলেও অত্যন্ত গোছালো, চমৎকার প্রাকৃতিক দৃশ্যের মাঝে অবস্থিত। এই যে এখানে আরেকটা জায়গা আছে যেটা ক্যান্টিনের ঠিক পিছনে, কত চমৎকার একটি দৃশ্য। এখানেও বসার জায়গা আছে। স্টুডেন্টরা এখানে বসে লম্বা সময় আড্ডা দিতে পারে। তো এই ইউনিভার্সিটি যখন শীত আসে, এই যে এখন উইন্টার চলতেছে, উইন্টারের সবচাইতে মেইন সময়টা চলতেছে। প্রচণ্ড শীতের কারণে পুরো ক্যাম্পাসটা আসলে মনে হচ্ছে যে সাদা রং ওটা করা। ওপেন কি আছে। চমৎকার মনোরম দৃশ্য! আসলে এটা সাদা রং করা নয়। এখানে দেখা যাচ্ছে যে এখানে স্নোফল হওয়ার কারণে সহজ। আইসে গ্রাউন্ডগুলো একেবারে ঢেকে আছে। এই যে আমি এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে আমার ঠিক ক্যান্টিনের পাশ দিয়ে আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরের দিকে প্রবেশ করলে এখানে দেখা যাবে যে আহ, এই ইউনিভার্সিটির মেন যে ক্যাম্পাসটা, ফ্লোরটা, বিল্ডিংটা, সেটার ভিতরে যে অংশটা একটু দেখা যাবে। এখান থেকে এই যে দেখা যাচ্ছে ভিতরের অংশটুকু। আর বের হয়ে গেলে আমার বাম পাশে আছে ক্যান্টিন এবং এই ক্যান্টিন পার হয়ে যদি আমি এই গেট দিয়ে বের হয়ে যাই সামনে, এখানে দেখা যাবে যে একটু দূরে গেলেই থ্যাংক ইউ। আহ, এটা আমার ক্লাসমেট একজন আমার সাথে আছে, রাহি। আমি তাকে সাথে নিয়ে পুরো ক্যাম্পাসটা, সম্পূর্ণ ক্যাম্পাসটা ঘুরে দেখাচ্ছি। এখান থেকে ঠিক ডানে গেলেই ক্যান্টিনের যে এক্সিট ডোরটা আছে, এখান থেকে ঠিক বের হলে ডানে এটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন। এই স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংটা, এই বিল্ডিং এর ভিতরে আবার একটা বার আছে। স্টুডেন্ট এখানে ইউনিয়নের যারা ইয়েটা দেখা যায় না। অমুসলিম বা বিভিন্ন দেশ থেকে আসে তারা এখানে বিভিন্ন ধরনের সুবিধা আছে ড্রিঙ্কস করার মতো। দেখো একটা ইউনিভার্সিটি কত চমৎকার, বিদেশে মাটিতে আসলে তারা না, ওই একটা যে ইউনিভার্সিটির ইন্ডাকশন মধ্যে ভিতরে সবকিছুই ওপেন। গ্যাস হয়। কোনো ধরনের এখানে খুব যে স্ট্রিক্ট রুলস আছে তা না, তবে স্টাডির দিক থেকে অ্যাটেন্ডেন্স 100% থাকতে হবে, এগুলোর দিক থেকে রেক্সাম ইউনিভার্সিটি খুবই স্ট্রিক্ট। অ্যাসাইনমেন্টটা ফেয়ারভাবে তৈরি করে দেওয়া এবং 100% প্রেজেন্ট থাকা, এগুলো তারা খুব স্ট্রিক্টলি মেনটেন করে। সুতরাং যারা রেক্সাম ইউনিভার্সিটিতে আসবে, সাইফে ফোন আমি দিছিলা? মনে করি কই দিয়েছে? অবশ্যই এই ২ টা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে ১০০% ক্লাস করতে হবে এবং আমার যে অ্যাসাইনমেন্টগুলো থাকে সেগুলো ঠিকঠাকভাবে করতে হবে। বলছিলাম যে স্টুডেন্ট ইউনিয়নের কথা। স্টুডেন্ট ইউনিয়ন থেকে আপনি যেকোনো স্পোর্টস সমস্যায় সেন্টার পড়লে একটু তাদের ভিডিও দিলে লই। হেল্প নিতে পারবেন।
এখন এরপরে আমরা হ্যাঁ, যেটার লবণ দিলে দিকে যাচ্ছি, আইস এটা জমতে পারে হচ্ছে না একটা মেল্ট স্পোর্টস হয়ে। সেন্টার। এখানে আপনি আপনার একটা মেম্বারশিপ কার্ড করে নিলে এখানে আপনি আসলে জিমের ব্যবস্থা আছে, এখানে জিম সেন্টার আছে, স্পোর্টস সেন্টার আছে। আপনি এগুলোতে মেম্বারশিপ কার্ড করতে হবে। মেম্বারশিপ করলে আপনি এখানে নিয়মিত খেলাধুলা করতে পারবেন বা জিম করতে পারবেন। এর পাশে আরো ছবিটি তুলে গ্রাউন্ড লই। আছে। ক্যাম্পাসের বেশ একেবারে ছোট তাও না, বেশ ভালোই একটা অংশ। সম্পূর্ণ ক্যাম্পাসটা ঘুরে আরো যদি দেখাইতে চাই তাহলে অনেকটা সময় লাগবে। এই যে এখানে এটা হচ্ছে স্পোর্টস সেন্টার। এটা ঠিক বাম পাশে একটা আহ, প্লেগ্রাউন্ড আছে, এখানে বাস্কেটবল তারপর বিভিন্ন খেলা এখানে হয়। এরপর আরেকটু সামনের দিকে গেলেই স্পোর্টস সেন্টার এবং এই যে গ্রাউন্ডটা আছে, প্লেগ্রাউন্ডটা, এই মাঝখান দিয়ে হেঁটে গেলে আর একটু সামনের দিকে গেলে রেক্সাম ইউনিভার্সিটির দ্বিতীয় বিল্ডিংটা। এটা আসলে বেশ পিছনে বলা যায়। এটাও চমৎকার এবং অনেকটা বড়। এখানেও কিছু ক্লাস অনুষ্ঠিত হয়, প্রেজেন্টেশন ক্লাস। বেশ আধুনিকভাবে ডেকোরেট করা বিল্ডিংগুলো। ভিতরে সাউন্ড সিস্টেম, এরপর হচ্ছে সব ধরনের ডিজিটাল যত ফ্যাসিলিটিস এখানে আছে। আর আগের যে বিল্ডিংটা ছিল এটার এন্ট্রান্সে, আর এটা হচ্ছে একেবারে শেষের দিকে, একেবারে শেষ ভাগে ইউনিভার্সিটির এই বিল্ডিংটা অবস্থিত। সুতরাং রেক্সাম ইউনিভার্সিটির 2025-26 সালে যারা এসেছে বাংলাদেশি কমিউনিটি যারা এখানে আছে, তাদের কাছ থেকে যারা সামনে আসবে ইনফরমেশন গ্যাদার করে এখানে আসতে পারে। আমার মতে রেক্সাম ইউনিভার্সিটিটা বর্তমানে খুবই চমৎকার একটা ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। স্মুথলি ভিসা পাওয়া এবং অ্যাফোর্ডেবল টিউশন ফিস, বাংলাদেশি কমিউনিটি এবং জবের যে সুযোগটা আমাদের সব ছাত্রছাত্রীদের একটা কোশ্চেন থাকে যারা বাংলাদেশি স্টুডেন্ট বিশেষ করে, যে এখানে জবের সুবিধা কেমন। ডেফিনেটলি এখানে জবের সুবিধা খুবই ভালো। সুতরাং যদি জবের সুবিধা না থাকতো এত স্টুডেন্ট আসতো না। ধন্যবাদ সবাইকে।